জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল এক বক্তৃতায় বলতেছিলেন, যারা গণহত্যার সাথে জড়িত তারা এদেশের রাজনীতিতে অধিকার রাখে না। আমি তার কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, ৭১ সালে ৩০ লক্ষ শহীদদের রক্ত কে নিয়েছিল? ৭১ সালে ৩ লক্ষ মা বোনদের ইজ্জত কে কেড়ে নিয়েছিল? আমি তাদের বলতে চাই, ২ কোটি বাংলাদেশিকে উদ্বাস্ত করে ইন্ডিয়াতে কে পাঠিয়েছিল? দর্শক শ্রোতা, আওয়ামী লীগরে দেখতে পারতাছে না। আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগ কুনি, আওয়ামী লীগ অনেক খুন খারাপি করছে। দর্শক শ্রোতা, ১৯৭১ সালে যারা স্বাধীন করছে আর খারা রাজাকার ছিল, আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যে এক ভাই কি কথাগুলি বলতেছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখে আসুন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তারা যদি এখন বাংলাদেশে রাজনীতি করতে পারে, আর যারা ৭১ সালে দেশ স্বাধীন করলো, যারা ৭১ সালে ৩০ লক্ষ মানুষ শহীদ হইল, যাদের কথায় যাদের ২ লক্ষ মা বোন ইজ্জত দিল, তারা দেশে রাজনীতি করতে পারবে না? আমাদের এখানে গণহত্যা কোথায় হয়েছে? বাংলাদেশের কোথায় গণহত্যা হয়েছে? গণহত্যা হয়েছে ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত গণহত্যা হচ্ছে, বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। এটা তারা চোখে দেখে না। সেই ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল আমাদের সোনার বাংলাদেশ। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার মাটি শত্রুমুক্ত হয়েছিল। এই কথাগুলো আপনার আমার সকলেই জানা, কিন্তু আমরা অনেকেই জানি না যে মুক্তিযুদ্ধের সময় কী ধরনের অস্ত্র দিয়ে তারা এই যুদ্ধ করেছিল। এই প্রতিবেদনের মধ্য দিয়ে তার একটি আসল চিত্র তুলে ধরার চেষ্টা করব। লি এনফিল্ড এই অস্ত্রটি একটি ব্রিটিশ অস্ত্র। ভারত ও পাকিস্তান উভয় দেশই এই অস্ত্রটি খুব ব্যবহার করত। এটি 303 নামে খুব পরিচিত। এখনও এই অস্ত্রটি ব্যবহার করা হয়। মূলত বিএনসিসি সদস্যদের এই অস্ত্রটি ব্যবহার করতে দেখেছি। অস্ত্রটি বেশ ভালোই ছিল, কিন্তু বোল্ড অ্যাকশন ছিল দেখে বেশি একটা কার্যকর ছিল না। তবে এটাই গেরিলাদের দ্বারা সর্বাধিক ব্যবহৃত অস্ত্র। এই অস্ত্রটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে উৎপাদিত হতো, যেটি ভারতে অবস্থিত। ম্যাগাজিন 10 রাউন্ড, অ্যাকশন হচ্ছে বোল্ড অ্যাকশন। বোল্ট নামক একটি জিনিসকে টেনে ও ধাক্কা দিয়ে কার্তুজ ঢোকানো হতো। ওজন ছিল ৩.৯১ কিলোগ্রাম। HKG-3 এটি জার্মানির তৈরি একটি অসাধারণ অস্ত্র।